চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়ার চেষ্টা এবং সেই ঘটনার ভাইরাল একটি ভিডিও নিয়ে আলোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। ৩৫ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে হাত দিয়ে ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এক পর্যায়ে তাকে ছেড়ে দেয়া হলে ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান। এমন ভিডিও দেখে ধারণা করা হচ্ছিল তিনি হয়তো ট্রেনের নিচে চাপা পড়েই মারা গিয়েছেন। থাকা ওই ব্যক্তির নাম মতিউর। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারৈল গ্রামের একজন বাসিন্দা। মতিউর বিদেশে লোক পাঠানোর কাজ করে থাকেন বলে জানা যায়। অবাক করার বিষয়টি হচ্ছে ট্রেনের নিচে চাপা পড়ার পরও প্রাণ ফিরে পেয়েছেন মতিউর। জানিয়েছেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথাও। ভিডিওতে যেমনটি দেখা গিয়েছিল, মতিউরের হাত ছেড়ে দেওয়ার পর তিনি ট্রেনের নিচে চলে গিয়েছিলেন, কিন্তু সৌভাগ্যবশত তিনি ট্রেনের নিচে গিয়ে কাটা পড়েননি। ফিরছিলেন নিজের বাড়িতে, আর বগুড়া থেকে ট্রেনে সান্তাহার ফেরার পথেই তাকে ৫-৬ জন ব্যক্তি ঘিরে ধরেন। এরপর তাকে চোর উপাধি দিয়ে ট্রেন থেকে ঝুলিয়ে রাখা হয়। আশেপাশের মানুষ আপত্তি জানালেও তাকে আলতাফনগর স্টেশন থেকে নসরতপুর পর্যন্ত ঝুলিয়েই আনা হয়, যদিও ওই ব্যক্তিদের মূল উদ্দেশ্যই ছিল মতিউরকে মেরে ফেলা। এভাবে ট্রেনটি নসরতপুর স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্মের ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যান মতিউর। তবে ট্রেনের লোকজন তাকে নিচু হয়ে থাকার উপদেশ দিলে তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু পরবর্তীতে স্থানীয়রা তাকে তুলে মোবাইল চোর ভেবেই মারধর করেন। সবশেষ মতিউরের স্ত্রী ও ছেলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিউর এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর প্রশাসন অপরাধীদের ধরতে কাজ করছে বলে জানা যায়। এছাড়া এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। আর ট্রেনের মতো নিরাপদ যাতায়াত ব্যবস্থায় এমন বর্বর ঘটনা এবং প্রশাসনিক গড়িমসি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো চলছে ব্যাপক সমালোচনা।